তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। আইএফএড প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। পিআর পদ্ধতি জনগণের ক্ষমতা খর্ব করবে বললেন মির্জা ফখরুল। সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে গণহত্যা মামলায় হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। এবং মধ্যরাত থেকে শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচারণা। রাবিতে ক্যাম্পাসের উন্নয়নে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এই তথ্য। আইএফএড প্রেসিডেন্ট আলভারো লরিওর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশে সামাজিক ব্যবসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আইএফএড প্রেসিডেন্ট। পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা হারাবে, জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশের খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, হঠাৎ পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টা আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন পিআর পদ্ধতি দিলে জনগণ বুঝবেই না এটা আসলে কি। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। পিআর অর্থাৎ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস, এই বিষয়টা অনেক দেশে আছে, অবশ্যই আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। এ সময় মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের চেষ্টা চলছে, যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি। অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। উচ্চকক্ষের পিআর এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু নিম্নকক্ষের প্রস্তাবও অবাস্তব বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্চকক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশেষ সম্প্রদায়, আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্টেটিভ থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সময় যারা বিতর্কিত ছিল তারাই আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ ডিএল এর সাবেক সাধারণ সম্পাদক এবং 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন তিনি। বলেন, বিশেষ উদ্দেশ্য নিয়ে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে কেউ কেউ। স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, ডাকসুর সাবেক জিএস এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এর শুরুতেই বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় ২৯ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোন আলাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ এবং গুলির নির্দেশ দিতে শোনা যায়। পরে তুলে ধরা হয় সদ্য প্রয়াত বদরুদ্দিন ওমর এবং সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্যে বদরুদ্দিন ওমর বলেন, শেখ হাসিনার সাথে নিবিড় সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের ২০০ বছরের লুটপাটকেও হার মানায়। পরে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অফ অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্তপক্ষ, জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয় আদালতে। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস এবং গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন। আগামী ১৫ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাকসু নির্বাচনে প্রচারণা গণসংযোগের সময় শেষ হচ্ছে আগামীকাল রাত ১২টায়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস। সকাল থেকে আবাসিক হল, পরিবহন, মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন প্রার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর ১৬ অক্টোবর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। রাকসুতে ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ হল এবং হোস্টেল সংসদ নির্বাচনকে ঘিরে এখন প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন অনুষ্ঠিত হবে ৫টি অনুষদের ১৫টি কেন্দ্রে ৭টি কক্ষে। প্রতিটি কক্ষে গড়ে ৪ থেকে ৫ শতাধিক শিক্ষার্থী ভোট দেবেন। একজন শিক্ষার্থী মোট ৪০টি ভোট প্রদান করবেন। ভোট শেষে তাৎক্ষণিক গণনা এবং কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দাবি, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু শিক্ষার্থীদের অংশগ্রহণেই নির্ভর করছে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর চাকসু নির্বাচন। চাকসু নির্বাচনের জন্য আমরা আমাদের সবটুকু বুদ্ধি বিবেক দিয়ে, সবটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করব এটা যাতে স্বাচ্ছন্দ্যের সাথে, ন্যায্যতার সাথে, স্বচ্ছতার সাথে একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা উপহার দিতে পারি। তবে একথা মনে রাখতে হবে, শুধু আমরাই এই নির্বাচন ভালো হোক সেটা চাচ্ছি না। আমাদের সাথে সাথে এই যে সরকার এবং আমাদের সাথে যারা সংশ্লিষ্ট ইউজিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারাও উদ্গ্রীবভাবে আমাদেরকে এই নির্বাচনে সহায়তা করছে। অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ খসড়া চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ৭ কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সরওয়ার্দী কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হন। পরে একে একে তাদের সঙ্গে যোগ দেয় ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। এদিকে শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে সেজন্য সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিষাক্ত মদ পান করে গত 2 দিনে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। উপজেলার ডিঙ্গেদহ এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যাওয়ার পর বিষয়টি জানাজানি হয়। নিহতরা হলেন সদর উপজেলার নফরকান্দি গ্রামের খেদের আলী, খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম, পিরোজখালী গ্রামের লালটু, শঙ্করচন্দ্র মাঝের পাড়ার মোহাম্মদ শহীদ, ডিঙ্গেদহ টাওয়ার পাড়ার মোহাম্মদ সামির এবং ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট পাড়ার মোহাম্মদ লালটু। এর মধ্যে খেদের আলী এবং মোহাম্মদ সেলিম গত শনিবার এবং অন্য 4 জন গতকাল মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করে 6 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আজ লাশগুলোর ময়নাতদন্ত করা হবে। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। ঝিনাইদহের স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রী তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে শহরতলির গোপীনাথপুর এলাকায় দোকান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকে স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাল মামুন জানান, ঝিনাইদহ শহরতলির গোপীনাথপুর গ্রামের কাঠ মিস্ত্রি লাল মিয়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান ঘরে ফার্নিচার তৈরির কাজ করেন। লাল মিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা খাতুনও দোকানে আসেন। পরে দোকান থেকে তাসলিমার মৃতদেহ উদ্ধার করা হয়। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে জনগণের খুব কাছাকাছি যাওয়া এবং তার নির্দেশনা ঘরে ঘরে পৌঁছে দেয়া। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা তাঁতি দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি মোহাম্মদ রুবেল প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধার সহ অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি, মিটফোর্ড, ইসলামপুর এবং কোর্ট চত্বর এলাকায় জনপথ সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক এবং সাবেক ভিপি বীর নেওয়াজ আলী নেওয়াজ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের স্থানীয় নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, এই দেশের মালিক 18 কোটি মানুষ, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের পাহারাদার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিম খণ্ড বাহেরার চালা এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি নির্মাণ করা দোকানঘর ভাঙচুর এবং লুটপাট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে 7 জনের নাম উল্লেখ করে আরও 4 থেকে 5 জনকে অজ্ঞাত আসামি করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাহেরার চালা শকীনাথ পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিতে দোকান করে ঘর নির্মাণ করে ভোগ দখলে আছেন ভুক্তভোগী, কিন্তু বিবাদীগণ আর্থিকভাবে লাভবান হতে মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখল করার অপচেষ্টা করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সালিশের আলোচনা চলমান, কিন্তু বিবাদীগণ সন্ত্রাসী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে নির্মাণাধীন দোকান এবং বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে 2 লাখ টাকা ক্ষতি করে। এছাড়াও 50,000 টাকার মালামাল লুটপাট করে। এই যে ঝুট কেরোসিন তেল এগুলো রেখে গেছে, তারা আগুন ধরাই দিত, তো আশেপাশের মানুষজন হয়তো বাধা দিছে, এই জন্য তারা এগুলো রেখে পালাই গেছে। শিয়াবদ্দি আর হইলো জাকির হোসেন, তারা 20-30 জন লোক নিয়ে আসা এই ভাঙচুর করছে, কুবাইছে বিভিন্ন ভাবে, আমাকে এইভাবে ঘরটাকে একদম তছনছ করে ফেলছে।
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। আইএফএড প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। পিআর পদ্ধতি জনগণের ক্ষমতা খর্ব করবে, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে গণহত্যা মামলায় শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। এবং মধ্যরাত থেকে শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচারণা। রাবিতে ক্যাম্পাসের উন্নয়নে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।